আমরা অনেকেই ব্যাকরণে ছোটখাটো কিছু ভুল বলে থাকি। যেমন একাধিক ব্যক্তি বলে থাকি বর্ণ এবং অক্ষর একই, কারণ আমরা ছোটবেলা থেকে এরকম একটা ধারণা হয়েই থাকে যে অ আ একদিকে যেমন বর্ণ, এদেরকেই অক্ষর বলি। কিন্তু এই বর্ণ বা অক্ষর সম্পূর্ণ যে আলাদা জিনিস, সে নিয়েই আজকের আমার ভিডিও। অর্থাৎ আজকের আমার ভিডিওর প্রধান বিষয়বস্তু হচ্ছে এই দল বা অক্ষর কাকে বলে, বর্ণের সঙ্গে দল বা অক্ষরের পার্থক্য কি, এই দল কয় প্রকার ও কি কি, এই সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে হলে আশা করব প্রত্যেকেই এই ভিডিওটা শেষ অবধি দেখবে, এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। এই দল বা অক্ষর কাকে বলে না, বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে আমরা একটি শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করি তাকেই বলা হয় দল বা অক্ষর, এবং ইংরেজিতে এর প্রতিশব্দ হচ্ছে সিলেবেল। অবশ্যই ইংরেজি প্রতিশব্দটাও আমরা মনে রাখবো। এই যে স্বল্পতম প্রয়াস যাকে বলছি তাকেই বলা হয় ঝোঁক। ঝোঁকটা কি না, একটা শব্দ উচ্চারণ করতে গিয়ে আমরা অনেকবার ঝোঁক দিই। কোনো শব্দ এক ঝোঁকেই উচ্চারণ করে ফেলি, আবার কোনো শব্দ একাধিক ঝোঁকের সাহায্যে উচ্চারণ করি। এই যে যতবার ঝোঁক দিই সেই শব্দটিকে তত দলযুক্ত শব্দ বা তলযুক্ত শব্দ বলা হয়। এই যে যদি বলি জল, জল শব্দটা আমরা এক ঝোঁকেই উচ্চারণ করে ফেলি, তাই এই একটা বার ঝোঁক দিচ্ছি বলে এই শব্দে একটি দল রয়েছে। কিন্তু যদি বলি আকাশ শব্দ, এই আকাশ শব্দটা উচ্চারণ করতে গিয়ে আমরা দুবার ঝোঁক দিই। কিরকম, একবার বলি আ আর একবার বলি কাশ। এই যে আকাশ শব্দটা উচ্চারণ করতে গিয়ে আমরা দুবার ঝোঁক দিলাম, তাই এই দুটি ঝোঁকের কারণে এই শব্দে আছে দুটি দল। কিন্তু এই জল কিংবা যদি বলি মাঠ, এই মাঠ শব্দটাও আমরা একটি ঝোঁকেই উচ্চারণ করি, তাই জল বা মাঠ একদল যুক্ত শব্দ, এবং আকাশ বাতাস এগুলো হচ্ছে বহুদল যুক্ত, একের বেশি মানে বহুদল যুক্ত শব্দ বলে এদেরকে চিহ্নিত করব। এরপর আমরা জানবো দলের শ্রেণীবিভাগ সম্পর্কে, অর্থাৎ এই দল কয় প্রকার ও কি কি। এই দলকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে মুক্ত দল, যেটাকে বলা হয় ওপেন সিলেবেল বা একেই বলা হয় স্বরান্ত দল, এবং আরেকটি এর যে ভাগ সেটি হলো রুদ্ধ দল, যার ইংরেজি রূপ হচ্ছে ক্লোজড সিলেবেল, রুদ্ধ দল বা ব্যঞ্জনান্ত দল। এই যে দুটো ভাগ, এই দুটো ভাগ কাকে বলে এবং কোন কোন ক্ষেত্রে কোনটাকে আমরা মুক্ত দল বলবো এবং কোনটা রুদ্ধ দল হবে, সেটা আমি তোমাদেরকে পরিষ্কারভাবে জানাচ্ছি। মুক্ত দল বা স্বরান্ত কাকে বলে না, যে শব্দে বা যে দলে একটি মাত্র স্বরধ্বনি থাকে, একটি মাত্র স্বরধ্বনি থাকে বলেই একে মুক্ত দল বলা হয়। আর মুক্ত দলের শেষে যেহেতু স্বরধ্বনি থাকে তাই এর নাম স্বরান্ত দল। কিরকম, যদি বলি যে আমি, এই আমি শব্দটা উচ্চারণ করতে আমরা দুটো ঝোঁক দিই, আ আর মি। কি এই দেখো, আয়ের আ এমনি স্বরধ্বনি, এবং মি ম যুক্ত হস্যই, যেহেতু শেষে হস্যই আছে তাই এটাও মুক্ত দল। আর মুক্ত দলের শেষে স্বরধ্বনি তাকে বলে, তাকে বলা হয় স্বরান্ত দল। এবং দ্বিতীয় যে ভাগ সেটা হচ্ছে রুদ্ধ দল বা ব্যঞ্জনান্ত দল, যে দলে একাধিক স্বরধ্বনি থাকে এবং যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে। যে কোনো একটা সংজ্ঞাই আমরা বলতে পারি, যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে তাকেই বলা হয় রুদ্ধ দল। কিরকম, যদি শব্দ লিখি একটা, আকাশ না লিখে আমি দুটো রুদ্ধ দল যুক্ত শব্দই লিখি। যদি লিখি নির্মূল, এটাকে ভাঙলে কি হয়, একটা হয় নির আর একটা হয় মূল। আমরা এই দুটো ঝোঁকে উচ্চারণ করি। এই যে নির, এই রয়ের শেষে কোনো স্বরধ্বনি নেই কিংবা মূলের শেষেও কোনো স্বরধ্বনি নেই, ব্যঞ্জন ধ্বনি দিয়ে শেষ হচ্ছে বলে এই দুটোকেই আমরা বলবো রুদ্ধ দল। আর রুদ্ধ দলের শেষে যেহেতু ব্যঞ্জন ধ্বনি থাকে তাই এর আরেক নাম হচ্ছে ব্যঞ্জনান্ত দল। দল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের মুক্তস্বর এবং যুক্তস্বর এই দুটো বিষয়ের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। মুক্তস্বর কাকে বলে না, যে স্বরগুলো স্বাধীন এবং যে স্বরগুলো পূর্ণভাবে উচ্চারিত হয়। মূলত মৌলিক স্বরধ্বনিগুলোকেই আমরা মুক্তস্বর বলতে পারি, অ আ হস্যই। অপরদিকে যুক্তস্বর কাকে বলবো না, যখন কোনো মুক্তস্বরের পরে যখন কোনো খণ্ডস্বর বসবে। খণ্ডস্বর মানে যুক্তস্বর বা যৌগিক স্বরধ্বনি বলতে পারি। খণ্ডস্বর বিষয়টা কি না, যদি আমরা অর্ধস্বর বিষয়টা জেনে থাকি, অর্ধস্বর কাকে বলে না, কোনো মৌলিক স্বরধ্বনির পরে হস্যই হস্য এ ও এই চারটা স্বরধ্বনি বসে যখন অর্ধভাবে উচ্চারিত হয়, তেমনই যখন কোনো মুক্ত স্বরের পরে বসে, যেমন এই যাও শব্দে অন্তস্থ জ যুক্ত আ যুক্ত ও, এই যে আয়ের পরে ওটা বসে অর্ধভাবে উচ্চারিত হচ্ছে। কেন অর্ধ না, উচ্চারণ করলে দেখতে পারবো যাও ওটা পূর্ণভাবে উচ্চারিত হচ্ছে না, কিন্তু ওখানে
ও শব্দে ওটা পূর্ণভাবে উচ্চারিত হয়, সেক্ষেত্রে সেটা মুক্ত স্বর হবে। এক্ষেত্রে যেহেতু আরেকটা মৌলিক স্বরের পরে বসছে তাই এটা হচ্ছে খণ্ডস্বর। আর মুক্তস্বর আর খণ্ডস্বর যুক্ত দুটোকে একসঙ্গে বলা হয় যুক্তস্বর। আর এই যুক্ত স্বর যুক্ত দলটাকে আমরা রুদ্ধ দল বলবো। এই রুদ্ধ দল চিহ্নিত করার জন্য আমাদের এই যুক্ত স্বর বিষয়টা সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। পাশাপাশি আমাদের ব্যাকরণে যে দুটো যৌগিক স্বরধ্বনি আছে ওই আর ও, সেই ওই আর ও যুক্ত দলকেও আমরা রুদ্ধ দল বলে চিহ্নিত করব। কেমন? যদি বলি শৈশব, শৈশব শব্দে কটা দল আছে? ক ঝোঁকে উচ্চারণ করছি সই আর একটা সব। এই যে সই ঐকার, এই ঐকার যুক্ত দলটা অবশ্যই আমরা রুদ্ধ দল বলে চিহ্নিত করব। অপরদিকে এই সব শব্দে যেহেতু ব্যঞ্জন ধ্বনি দিয়ে শেষ হচ্ছে তাই এটাও রুদ্ধ দল, অর্থাৎ রুদ্ধ দল হবে একাধিক স্বরধ্বনি যুক্ত শব্দ বা ব্যঞ্জন ধ্বনি দিয়ে শেষ যুক্ত শব্দ বা কোনো যৌগিক স্বরধ্বনি বা যুক্ত স্বর যুক্ত শব্দগুলোকে আমরা রুদ্ধ দল বলে চিহ্নিত করব। কয়েকটা উদাহরণ দিয়ে বিষয়টা আমি তোমাদের কাছে আরো স্পষ্ট করে দেব। এই দল অধ্যায়ের কতগুলি প্রশ্ন আমাদের স্পষ্টভাবে জেনে রাখা প্রয়োজন। একটা হচ্ছে রুদ্ধ দলের এরূপ নামকরণের কারণ কি? না, রুদ্ধ দলের শেষে যেহেতু ব্যঞ্জন ধ্বনি থাকে আর ব্যঞ্জন ধ্বনি থাকার কারণে এই ধ্বনির উচ্চারণকে যেহেতু প্রলম্বিত করা যায় না, যেটা মুক্ত স্বরের ক্ষেত্রে করা যায়, স্বরধ্বনির উচ্চারণকে বাড়ানো যায়, কিন্তু রুদ্ধ দলের ক্ষেত্রে ব্যঞ্জন ধ্বনি থাকায় এর উচ্চারণকে প্রলম্বিত করা যায় না, তাই রুদ্ধ দলকে বলা হয় রুদ্ধস্বর বা আবদ্ধ স্বর। অপরদিকে হলন্ত শব্দ কাকে বলে? হলন্ত শব্দ তাদেরকেই বলে রুদ্ধ দল যুক্ত শব্দকে। কেন? না, রুদ্ধ দলের শেষে কি থাকে? না, ব্যঞ্জন ধ্বনি থাকে। ব্যঞ্জন ধ্বনি থাকে বলে আমরা একটা হস চিহ্ন দিই, আর এই হস চিহ্ন যুক্ত দলকেই বলা হয় হলন্ত শব্দ। কেমন? ওই যে বলি যদি নির্মূল, নির্মূল শব্দে কি আছে? একটা হচ্ছে নির, যেহেতু রয়ের পরে কোনো স্বরধ্বনি নেই তাই হসন্ত দিয়ে দিচ্ছি। একইভাবে মূল, এই লয়ের পরেও কোনো স্বরধ্বনি না থাকায় হসন্ত দিয়ে দিচ্ছি, আর এই হসন্ত যুক্ত দলকেই বলা হয় হলন্ত শব্দ। মূলত রুদ্ধ দলগুলোই হলন্ত শব্দ। তৃতীয় নম্বর যে প্রশ্ন যেটা থাকে আমাদের প্রশ্নে মাঝে মাঝে, মুক্ত স্বরকে স্বরান্ত অক্ষর বলা হয় কেন? পরিষ্কার উত্তর যে মুক্ত স্বরের বা মুক্ত দলের শেষে যেহেতু স্বরধ্বনি থাকে। কেমন? না, এই যে আমি যখন বলেছিলাম আ এমনি স্বরধ্বনি, আর ম, এই ময়ের পরে হস্যই যেহেতু আছে, যেহেতু এটা স্বরধ্বনি, স্বর অন্তে আছে বলে এটাকে স্বরান্ত অক্ষর বলে। অক্ষর কেন? না, দলের আরেক প্রতিশব্দই হচ্ছে অক্ষর। অনেক সময় জানতে চাই অক্ষর শব্দ বা প্রতিশব্দটা কে দিয়েছেন? আমাদের ছান্দসিক প্রবোধচন্দ্র সেন ব্যাকরণে এই দলের প্রতিশব্দ হিসেবে অক্ষর শব্দটাকে ব্যবহার করেছে। আরেকটা পরে দেখি মাঝে মাঝে প্রশ্ন হচ্ছে তিনটি রুদ্ধযুক্ত একটি শব্দ লেখো। আমি যদি লিখি বাক যন্ত্রে, বাক যন্ত্রে, এটাকে ভাঙলে কি হবে? বাক যন্ত্রে। এই যে তিনটেই রুদ্ধ দল, যেহেতু এই তিনটে রুদ্ধ দল আছে বলে এই শব্দটা এই উদাহরণে কার্যকরী হয়ে থাকবে আমাদের কাছে। এছাড়াও একাধিক প্রশ্ন থাকে, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমরা কয়েকটি শব্দের দল নির্ণয় করি। প্রথম শব্দটা আছে আমার। আমরা কোন ঝোঁকে উচ্চারণ করছি? না, প্রথম উচ্চারণ করছি আ, তারপরে বলছি মার। এই যে দুটো দল হচ্ছে, তার মানে আমার শব্দে দুটো দল রয়েছে। এই আটা হচ্ছে মুক্ত দল আর মারটা হচ্ছে রুদ্ধ দল। অপরদিকে ভৈরব, এটা কেমন ভাবে উচ্চারণ করি? একটা হচ্ছে ভৈ আর একটা হচ্ছে র। অবশ্যই মনে রাখবো যে রুদ্ধ দলের শেষে যেন হসন্ত দেওয়া থাকে। ভৈরব শব্দে এই ভইটা বলেইছি আমি, যেহেতু এই ভইটা কি আছে? না, যৌগিক স্বরধ্বনি আছে, তাই এটা রুদ্ধ দল হবে এবং রবটাও রুদ্ধ দল, মানে এই ভৈরব শব্দে দুটোই রুদ্ধ দল রয়েছে। বাংলা উচ্চারণ করি বাং আর একটা লা। এই বাংটা হচ্ছে কি? রুদ্ধ দল, লাটা হচ্ছে মুক্ত দল। তোমাদের কাছে আমি রুদ্ধ দলগুলো ব্যাকেট করে দিচ্ছি আর মুক্ত দলগুলো খোলা থাকছে, তাহলে দেখতে আরো সুবিধা। গ্রামবাসী, এটা কেমন ভাবে উচ্চারণ করি? না, গ্রাম বাসী। এই যে এই গ্রামটা রুদ্ধ দল, বাকি বা আর সি দুটো দলেই যেহেতু দুটো অক্ষরেই যেহেতু একটা করে স্বরধ্বনি আছে তাই এগুলো মুক্ত দল। অপরদিকে দল শব্দটা কি হবে? না, এক ঝোঁকে উচ্চারণ করি দল, তাই এটা একটাই দল থাকায় এটা যেহেতু ব্যঞ্জন ধ্বনি দিয়ে শেষ তাই এটা রুদ্ধ দল, তাই এটাকেও আমরা গোল করে দিচ্ছি। কলকাতা শব্দটাকে যদি ভাঙি, কোল কা তা, এই কোলে যেহেতু ব্যঞ্জন ধ্বনি দিয়ে শেষ তাই এটা রুদ্ধ দল, বাকি কা আর তা হচ্ছে মুক্ত দল। মাছ,
এটাও এক ঝোঁকে উচ্চারণ করি, ঠিক জলের মতো মাছ, এটাও রুদ্ধদ্বয়। তার মানে ব্যাকেটে গোল করে দেওয়াগুলো রুদ্ধদ্বয়, বাকিটা মুক্তদ্বয়। আমরা আরো নিজেরা ঘরে বাকি প্র্যাকটিস করব, তাহলে আমাদের কাছে বিষয়টা আরো অনেক সোজা হয়ে যাবে।